আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। সবাই কি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله أعوذ بالله من بسم الشيطان الله الرحمن الرحيم ইব্রাহিম الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। اللهم اللهم صل على صل محمد على وعلى تسليما آله وسلم। কি করলো নষ্ট করে দিল আর বুঝো তানবাড়ি اللهم صل على محمد وعلى آله وسلم تسليما। قال صل على محمد وآله وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ أعوذ بالله من بالله من من الشيطان 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 بسم الرجيم الله الرحمن আমার ছবি আসছে সবাই الرحيم. কি رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই রব্বি জিদনি ইলমা পাঁচবার পড়ে ফেলেন প্লিজ। সবাই জোরে জোরে রব্বি জিদনি ইলমা পাঁচবার পড়ে ফেলেন। সবাই একসাথে ইনশাআল্লাহ পাঁচবার পড়ে ফেলেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি زدني علما علما ربي ربي زدني زدني علما ربي علما زدني علما ربي زدني علما ربي زدني علما رب زدني ربي علما زدني علما ইলমা। ربي زدني علما এটা দিনাই রব্বি জিদনি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। তো দেখেন, আমরা আজকে কিন্তু ইনশাআল্লাহ কি কি পড়বো, আরবি হরফ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং হরকাত বা হারকাত, ঠিক আছে? তো ঠিক আছে, চলুন আমরা দেরি করতেছি না, কারণ আজকে আমাদের অনেক কিছু পড়া বাকি রয়েছে, অনেক কিছু আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ইনশাআল্লাহ আপনাদের, সবাই খেয়াল করবেন। ওকে, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সবাই। দেখেন, আমরা গতকাল পর্যন্ত যে অক্ষর শিখেছি, তারপরে আজকে ইনশাআল্লাহ এই অক্ষরটা শিখতে যাচ্ছি, খেয়াল করবেন সবাই। আজকে আমরা প্রথমে যে অক্ষর শিখব সে অক্ষরটা হলো ঠিক এই অক্ষর। আমি জানি না এখানে আসলে আজকে দাগ পড়তেছে না কেন। এবার হবে, এই যে খেয়াল করবেন।
আমি বুঝলাম না যে আসলে কেন এমন হচ্ছে। প্লিজ আপনারা কি সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছেন নাকি আ- আংশিক দেখতে পাচ্ছেন? আপনারা স্ক্রিনে বলেন তো। আংশিক দেখা যাচ্ছে, আংশিক। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার কি সম্পূর্ণ দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার মনে হয় সম্পূর্ণটাই দেখা যাচ্ছে। এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে। না, এটা প্রত্যেক কিছু একটা আঁকা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেকগুলো আগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি ফুলই দেখা যাচ্ছে। হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু এখন ফুলই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো সবাই ইনশাল্লাহ আমরা খেয়াল করব। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাচ্ছি, গতদিন যে অক্ষর আমরা সর্বশেষ শিখেছিলাম ওই অক্ষরের পরের অক্ষর। তো ওই লাস্ট যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা ছিল কি? জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করেছিলাম চার আলিফটা নিয়ে, সদ, তাই না? এখন এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে এটা কি অক্ষর হবে? এটা হবে কোন জায়গা থেকে উচ্চারণ সেটা আমি বলছি। দেখেন, এটা আমরা উচ্চারণ করব কেমন করে? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করব। অনেকে আপনারা হয়তো জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় বা গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করেন, এটা করা যাবে না। জিহ্বার গোড়া নিচে লাগবে, উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগবে, লাগিয়ে উচ্চারণ করতে হবে। যদ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমি আবারও বলতেছি, আপনার যদি দদ উচ্চারণ শোনা যায় আমি যেভাবে বলেছি সেভাবে উচ্চারণ করলে তো কোনো সমস্যা নাই, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আর যদি জদ ডাইরেক্ট শোনা যায় তাও ঘাবড়ানোর কিচ্ছু নাই, দুইটাই সঠিক। এটা হলো দুইটাই সঠিক। অনেকে বলবেন যে হুজুর দুইটাই সঠিক হলে কি হবে, একটা তো ভুল হওয়ার কথা। না, এখানে দুইটাই উচ্চারণ সঠিক হবে। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সবাই এবার খেয়াল করবেন, এই রদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে। এই যে দেখেন, সবাই খেয়াল করেন, এই যে উপরে একটা নোক্তা, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে, এই যে, অনেকটাই পূর্ণ আকৃতির, ঠিক আছে? ওকে, আমার মাথাটা একটু সরিয়ে দিই, তাহলে আপনি খুব ভালো করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ, এবং আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে এটা শুনবেন। আমি বিলাল হোসেন ভাইয়ের কাছে একটু শুনবো। বিলাল ভাই প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে বলবেন। বিলাল ভাই, আমি একবার বা দুইবার সর্বোচ্চ ডাকবো, এর ভিতরে আপনাদের অবশ্যই আনমিউট হতে হবে। মারুফুল ইসলাম, ডক্টর ডক্টর মারুফুল ইসলাম, জি ভাই প্লিজ। তারপরে আমি ধরবো ফজলুল হক ভাই, প্লিজ আনমিউট হন। এই অক্ষরটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। দোয়া মাশাআল্লাহ। বুশরা হক, দোয়া বুশরা হক। তারপরে মেহেদি ভাই, আপনি আনমিউট হন। ضاد মাশাআল্লাহ। তারপরে আমি আরেকজনের কাছে ধরবো, হাসান মাহমুদ রিয়াদ। হাসান মাহমুদ রিয়াদ ভাই, ضاد মাশাআল্লাহ।
এবার সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে? এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হব সে অক্ষরটা দেখেন। একটা গোল মাথা, এবার নিচের দিকে আসলাম, এবার বাটির মতো আমরা লিখলাম, আবার একটু উঠে গেল উপরের দিকে, এবার উপরে একটা নোক্তা। এই অক্ষরটা কি অক্ষর হবে জানেন? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? এই যে নিচের ছোটের পেট, খেয়াল করবেন, এই নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে আপনার একালিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। এই যে ফা, একালিফটা নিয়ে হালকা বাতাস না বের হলে কিন্তু হবে না। ফা, 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 ফা। প্লিজ সবাই একসাথে একটু আওয়াজ করে জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখন ক্লিয়ার। তো আমরা সামনে অগ্রসর হব এখন। অনেকে এখানে দেখতেছি একটা অভিযোগ করতেছেন আমার সাউন্ড নাকি কম রয়েছে। তো প্লিজ সবাই একটু বলেন আমার সাউন্ড কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। একটু বাড়াতে হবে, সাউন্ডটা বাড়াতে হবে। কিন্তু একটু বাড়ালে ভালো হয় অনেক। আমি আব্দুর রহমান এত অসুস্থ গত 10-15 দিন, তো এর থেকে বেশি সাউন্ডে আমার যদি কথা বলতে হয় সর্বোচ্চ 5 মিনিট আমি ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আপনার ডিভাইসের ভলিউমটা একটু লাউড দেন, আপনার আশেপাশে প্রয়োজনে জানালা দরজা বন্ধ করেন, তাহলে বাইরের সাউন্ড না আসলে এমনিতে আমার সাউন্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন এই যে অক্ষরটা আমরা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে দেখবো। এই যে দেখবেন, খেয়াল করবেন সবাই, আমি আবারও লিখতেছি, এই যে একটা গোল মাথা, হুম, এবং উপরে একটা নোক্তা, গোল মাথা এবং উপরে একটা নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে তখন কেমন আসবে সবাই খেয়াল করবেন, এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে? সেক্ষেত্রে আসবে এই যে। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ফা, ফা, ওকে, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা এখন আগের থেকে যদি বেশি না শুনতে পান তাহলে আপনাদের ডিভাইসে প্রবলেম, ঠিক আছে? এখন যদি আগের থেকে যদি ভালো না শুনতে পান তাহলে আপনাদের ডিভাইসে প্রবলেম, এটা আমি মনে করব। ওকে, তো দেখেন আমরা ফা অক্ষরটা ক্লিয়ার ভাবে শিখতে পেরেছি। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেই অক্ষরটা কি দেখেন, দেখতে প্রায় একই রকম, দেখতে প্রায় একই রকম, কিন্তু এখানে একটা নুক্তার জায়গায় দুইটা নুক্তা হবে। কয়টা নুক্তা হবে? দুইটা নুক্তা হবে। তো এটা আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার গোড়া, মনে করেন জিহ্বার গোড়া হলো এটা, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া উম, আমরা মোটা আওয়াজে চার আলিফটা নিয়ে উচ্চারণ করবো ইনশাআল্লাহ।
কফ কফ সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই প্লিজ জোরে জোরে বলেন ওকে তারপরে ঘুম। এবার দেখেন এই কফ অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে গোলমাথা উপরে 2 নোক্তা ঠিক আছে শব্দের মাঝখানে যদি আসে এই গোলমাথা উপরে 2 নোক্তা আর শব্দের শেষে যদি আসে এই যে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো ঠিক আছে আমি অনুরোধ করব সবার কাছে প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন কেন ধরেনি না তো হ্যাঁ ওকে আমরা এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি ঠিক আছে তো আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব সবাই একটু খেয়াল করবেন ঠিক আছে ও আমি কয়েকজনের কাছে ধরি এখানে আমি প্রথমে ধরবো আমিনুল ভাই প্লিজ আপনি বলেন প্লিজ আমিনুল ভাই বলেন তারপরে আরাফাত ভাই প্লিজ আনমিউট হন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে আমি এরপরে আরেকজনের কাছে ধরবো সেটা হলো হাবিবুর রহমান ভাই আপনি বলেন قاف মাশাআল্লাহ মাশাআল্লাহ جزاك الله خير ওকে আমি এখন সবাইকে একসাথে ধরবো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন জিনিস কেন এসে যাবে তাকে সব ওকে তো এখন আমরা ইনশাল্লাহ এবার নেক্সটে যাচ্ছি ঠিক আছে সবাই খেয়াল করবেন এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন স্ক্রিনে দাগ দিচ্ছেন তো সমস্যা নেই এবার যত পারেন দাগ দেন এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ লিখতে চাচ্ছি সে অক্ষরটা হলো আপনার এই যে দেখেন খেয়াল করেন এই যে অক্ষরটা এই অক্ষরের নাম হলো কি জিহ্বার গোড়া
তারপর আবার উপরের তালুর সাথে লাগিয়ে আমরা এর আগের অক্ষরটা উচ্চারণ করেছি, আর এটা হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া। কি বললাম? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 1 2 3 4 আলিফটা নিয়া কাফ অক্ষরটি উচ্চারিত হবে। আমি আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। কাফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন আগামী শিক্ষাবর্ষে তোমাদের ইয়া নিব না প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতেছেন। তো অনুরোধ করব আমাদের ক্লাসের ভিতরে আপনারা এরকম বিভিন্ন ধরনের কথা বললেন না, কারণ কথা বললে আপনার সমস্যা হচ্ছে না, বাট আর আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো দেখেন, আমরা এই কাফ অক্ষরটা যখন শব্দের শুরুতে পাইবো তখন কেমন আসবে? এই যে আর উপরের মাথায় এই যে ডান দিকে এরকম বাঁকা থাকবে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে ডান দিকের মাথায় এরকম বাঁকা থাকবে। শব্দের শেষে আসলেও, সরি একটু লম্বা হয়ে গেছে বেশি, এই যে উপরের মাথায় এরকম বাঁকা থাকবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন কাফ। না না জোরে জোরে পড়েন আর লেখেন প্লিজ, আমি কিন্তু এটা কয়েকজনের কাছে ধরতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। আমি এই কাফ অক্ষরটা এখন কয়েকজনের কাছে ধরবো। ওমর ফারুক ভাই প্লিজ বলেন, ওমর ফারুক ভাই প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে বলেন ভাই, প্লিজ প্লিজ। ওমর ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই। আরো 20টার মূল কাফ 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 ওকে, প্লিজ একসাথে সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কাফ অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, খেয়াল করবেন, কাপের মতোই কিন্তু দেখতে, কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? একটু বর্ষির মতো, দেখছেন?
তো এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁতের এপাশ বা এপাশ, দুই পাশে লাগলেও সমস্যা নাই। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে চার আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারিত হয়। লাম। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, লাম। প্লিজ একসাথে একসাথে প্লিজ। ওকে, এবার দেখেন এই লাম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যদি এই লাম অক্ষরটা আসে তো এই যে, আর শব্দের শেষে যদি এই লাম আসে তো এই যে। প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ এর পরেরটা আমরা ক্লিয়ার হব, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের ক্লাসে আমরা কিন্তু শেষের দিকে আরো ইম্পর্টেন্ট কিছু কাজ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো দেখেন আমরা এখন যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? এই যে খেয়াল করবেন, অনেকটাই কি এই যে দেখতে কি একটা গোল হাড়ির মতো এবং ভিতরে একটা নোক্তা। তো এই অক্ষরটার নাম কি হবে? এই অক্ষরটার নাম হবে নুন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন।
হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমাদের কাজ হলো এই যে নুন অক্ষর আমরা লিখলাম, তো এটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে দেখেন, এক দাঁত উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে আসলে কি? এই যে এক দাঁত উপরে একটা নোক্তা। শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো একটা নুন হবে। ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা একটা কাজ করব, এই নুন অক্ষরটা ইনশাআল্লাহ আমরা কয়েকজনের কাছে আমরা এটা একটু ধরবো। ঠিক আছে? কয়েকজনের কাছে আমরা এটা একটু ধরবো, দেখি সবাই কেমনই করতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমাদের এখানে বলবেন লোকমান সামি ভাই। লোকমান সামি ভাই প্লিজ। নুন মাশাআল্লাহ নুন হ্যাঁ, ওকে। তারপরে আমি ধরবো হলো আব্দুল লতিফ ভাই প্লিজ। আব্দুল লতিফ ভাই। ইয়া খাতা নুন খাতা হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তারপরে আমি আরেকজনের কাছে ধরবো এমডি কাউসার ভাই প্লিজ। জি ভাই, প্লিজ আনমিউট হবেন প্লিজ। হ্যাঁ, ওকে, আমরা কামরুল ভাইয়ের কাছে একটু ধরবো। জি কামরুল ভাই প্লিজ। নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা সবার কাছে ধরবো, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ এরপরে সামনে অগ্রসর হব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, সে অক্ষরটা দেখেন অনেকটা কি একটা টোপলার মতো, তাই না?
ছোটবেলায় আমরা গল্পের ভিতরে পড়েছিলাম, সেই অনেকটা একটা টুপলার মতো। তো এই অক্ষরের নাম হলো হা। এই যে গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। হা, হা। এক আলিফটা নিয়ে উচ্চারণ করবো। কয় আলিফ? এক আলিফ। সবাই জোরে জোরে বলেন। হা, এবার আমি আপনাদের একটা বিষয় বলি। এই যে হা অক্ষর না, যদি শব্দের শুরুতে এই হা অক্ষরটা আসে তো কেমন আসবে দেখেন সবাই। এই যে শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে যদি এই হা অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই হা অক্ষর কিন্তু ডাইরেক্ট এভাবে আসে। ওকে। আর শব্দের শেষে যদি এই হা অক্ষর আসে তো এইভাবে আসে। ঠিক আছে। প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন। সবাই 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 পড়বেন আর লিখবেন সবাই, কেউ বাদ যাবেন না। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হা, ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার আমি আপনাদের একটা গোপন কথা বলে দিই। এই হার উপরে যদি এরকম দুই নোক্তা পান তাহলে সেটা হবে গোলতা। এইটার উপরে এরকম আসতে পারে, আবার এই শেষের মাথায় ঠিক এরকম আসতে পারে। আসলে তখন এটার নাম হয়ে যায় গোলতা। এটার নাম কি হয়ে যায়? গোলতা। ঠিক আছে। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। গোলতা। সবাই জোরে বলেন। গোলতা 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 গোলতা। ওকে, আমরা এখন আজকে এরপরের অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে অক্ষরটা আমরা লিখতেছি, এই অক্ষরের নাম কি? হামজা। হামজা। এই অক্ষর কোনো টান হবে না। ঠিক আছে। সবাই একটু জোরে জোরে পড়েন তো। সবাই সবাই পড়েন। হামজা 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 হুম। ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই অক্ষরটা যখন আমরা কোরআন শরীফে আমরা পাইবো, পূর্ণাকৃতিতে এমন পাইবো, যদি কোনো অক্ষরের উপরে আসে তো দেখেন আলিফ অক্ষরের উপরে এভাবে আসতে পারে, আলিফ অক্ষরের নিচেই এভাবে আসতে পারে। ঠিক আছে। আবার দেখেন শুরুতে, শব্দের শুরুতে ইয়ার উপরে এরকম আসতে পারে, তখন এই হামজায় বলতে হবে। শব্দের মাঝখানে হামজা ইয়ার সাথে আসতে পারে। ঠিক আছে। তারপরে
ওয়াও অক্ষরের সাথে এভাবে আসতে পারে হামজা, ঠিক আছে? ওকে, তো প্লিজ সবাই আবার দেখেন, এই যে অনেক সময় এরকম শেষেও কিন্তু ইয়ার সাথে এরকম আসতে পারে। প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। হামজা হুম, ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এখন আমরা একটা কাজ করব সবাই, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করব, আর সে কাজটা কি? আর এই কাজটা কিন্তু আমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট। এই কাজটা আমাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট। সবাই কিন্তু মন দিয়ে বাকি অংশ ক্লাস করতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? হুম, আমি কিন্তু স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই একটা কাজ করবেন, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখতে পারতেছেন, তো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের সবাইকে এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমরা পড়বো কোন পাশ দিয়ে কোন পাশে, সবাই খেয়াল করবেন, এর জন্য আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এই লাইন পড়বো, আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, তারপরে আমরা এই লাইন পড়বো, বুঝতে পারছেন? আমরা একেবারে ডাইরেক্ট পড়বো না প্রথমবার, ঠিক আছে? সবাই ইনশাল্লাহ একসাথে এটা বলেন, সবাই জোরে জোরে বলতে হবে, জি। সবাই এবার এটা বলেন, এটা কি অক্ষর? এটা কি অক্ষর? হ্যাঁ, এটা হলো র। তারপরে এটা কি? যদ। এটা ফা। এটা নুন, ঠিক আছে? ওকে, এবার আমরা এই লাইনটা ক্লিয়ার হব। প্লিজ সবাই একটু জোরে জোরে পড়ে একটু ক্লিয়ার হন। প্লিজ সবাই জোরে জোরে পড়ে এটা একটু ওকে, তা, জাল, صاد, গইন, মিম, ইয়া, ঠিক আছে? এবার আমরা এই লাইনটা একটু ক্লিয়ার হব। হ্যাঁ, সবাই আমি পড়তেছি, আমার দিকে একটু খেয়াল করবেন। সা, এটা কি অক্ষর? সা? নো, এটা হলো তা। তা, দাল, শিন, আইন, লাম, হামজা। প্লিজ সবাই একসাথে এই লাইনটা 3 বার পড়ে ফেলেন, সবাই একসাথে জোরে জোরে। ওকে, আজকে আমি ইনশাল্লাহ একটু পরে আপনাদের এমন একটা ইন্টারেস্টিং বিষয় শেখাবো। তো এই এক ক্লাসটা যদি আপনি ভালো করেই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য
কোরআন শেখাটা কঠিন কিছু না, আপনি সবার আগে সহজেই ইনশাল্লাহ শিখতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা এই লাইনটা যদি ক্লিয়ার করি, বা, খ, সিন, জ, কাফ, হা, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তো এবার আমরা একটা কাজ করব, প্রথম যে লাইনটা বাদ রয়েছে এটা আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা আরেকটা নিয়মে ইনশাল্লাহ পড়বো এখন, সবাই খেয়াল করবেন। আলিফ খালি, আলিফের উপরে কিচ্ছু আছে না নিচে কিছু আছে? কিচ্ছু নাই। আলিফ খালি, বার নিচেই এক নোক্তা, তার উপরে দুই নোক্তা, সার উপরে তিন নোক্তা, জিম এর খোলে এক নোক্তা। ঠিক আছে, হা খালি, খ এর উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক নোক্তা। আমরা কিন্তু ওই ছোটবেলার মতো একটু যাচ্ছি এবার। ঠিক আছে, র খালি, ঝার উপরে এক নোক্তা, সিন খালি, শিনের উপরে তিন নোক্তা, সদ খালি, জদের উপরে এক নোক্তা, ত খালি, জর উপরে এক নোক্তা, আইন খালি, গয়নের উপরে এক নোক্তা, ফা খালি নাকি ফার উপরে এক নোক্তা, কফের উপরে দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নোক্তা। ওকে, এবার আপনাদের একটা আমি গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি। আরবি এই 29টি হরফের 29টি অক্ষরই আপনাকে একটানা মুখস্থ শোনাতে হবে এবং সহিভাবে আপনাকে শোনাতে হবে। এবং এই ভিডিওটা অবশ্যই আগামীকাল কোন সময়ের ভিতরে দিতে হবে? সকাল 9টার ভিতরে আপনাকে ভিডিও দিতে হবে। আমি গুনে গুনে দেখবো, এখানে 80 জন ক্লাস করতেছেন, যদি 80 জনের যদি আমি না পাই তাহলে মনে করব যে আপনি কোরআন শিখতে চাচ্ছেন না। এবং আমি আপনাদের কাছে আর 10টা মিনিট আমি সময় চেয়ে নেব। আপনারা কি আমাকে আর 10টা মিনিট টাইম দিবেন আজকের মতো? আপনারা কি আমাকে 10টা মিনিট আর টাইম দিবেন একটু? সকাল 9টার ভিতরে দিতে বলছেন? জি জি, সকাল 9টার ভিতরে এগুলো দিতে হবে। কেমনে কিভাবে? সকাল 9টা থেকে 10টার ভিতরে দেবেন, সমস্যা নাই। কেন বলতেছি, আমি ভিডিওটা আপনার রাত্রেই ভোর রাত্রেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো আপনি সকালে ঘুমানোর এই যে ভোর রাত্রে খাবারের পরে আপনি যদি ঘুমাতে যান, তো তার আগে আপনি ভিডিওটা করে ফেললেন। দেখা যাচ্ছে আপনি কিংবা সকালে আপনি
মানে ফজরের নামাজ পড়তে পড়তে তো কত 5:45 বাজতেছে হাইয়েস্ট, তাই না? তো 5:45 থেকে আপনি 15 মিনিটের ভিতরে এটা আর একটু প্র্যাকটিস করে আপনি করতে পারতেছেন। এরপরে আপনার কাজ হলো এই ভিডিওটা আমাদেরকে পাঠাই দেবেন, জাস্ট এতটুকু কাজ। কিংবা ধরলাম আপনি 6টায় ঘুমাচ্ছেন, তারপরে আর 2 ঘন্টা ঘুমালেন, 6 আর 2 8, কিংবা 8:30 পর্যন্ত। এবার 8:30 থেকে আপনি একটুখানি 10 মিনিট কষ্ট করলেন কোরআন শেখার জন্য, ভাই আল্লাহকে খুশি করার জন্য। একটু আপনারা করেন, জাস্ট একটা দিন তো একটু করেন। একটা দিন অভ্যাস করতে পারলে অনায়াসে আপনার কিন্তু এই টাইমটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি দেখেন আপনাদের কোনো কিছু কিন্তু চাপাই দিচ্ছি না, মূলত এটা হলো আপনার জন্য কি ভালো হবে, এজন্য আমরা এই কাজটা করতেছি। বুঝতে পারছেন? ওকে, আমি কিন্তু আপনাদের হাজিরার জন্য একটা লিংক দিয়েছি, আপনারা দ্রুত হাজিরাটা দিয়ে দেন, সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দেন। এবং আজকে যেন কেউ বাদ যেন না, কেউ বাদ গেলে কিন্তু কালকে ক্লাসে যদি না থাকেন তো আমার আসলে কিছু করার হবে না। এবং 10 মিনিট টাইম চেয়ে নিয়েছি, তার ভিতরে অলরেডি 2 মিনিট মনে হয় হয়ে গেছে। তো শেষ 3 মিনিট আমরা এমন একটা ইন্টারেস্টিং বিষয় শিখতে যাচ্ছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু হাজিরা দিচ্ছেন না, সবাই হাজিরা দেন দ্রুত। ওকে, তো আমরা মনে করতেছি আপনারা সবাই হাজিরা দিয়েছেন। যদিও সবাই হাজিরা দেননি, এটা আমি তো জানি কতজন দিয়েছেন কতজন দেন নাই। আজকে হলো 20 তারিখ, আপনারা এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন কয়জন আমি একটু বলে দিই। 47 জন হাজিরা দিয়েছেন, 48, 49, 50 জন হাজিরা দিয়েছেন। ওকে, তো হাজিরা দিতে থাকুন। এখানে একজন F35 লিখছেন, ভাই F35 তো আমাদের কোনো স্টুডেন্ট না, তাহলে এখন কি আমার তো একজন ধরে আমাকে বের করতে হবে F35। তো এটা করেন না ভাই। ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ আমাদের সামনে যে আমরা নতুন জিনিস আমরা শিখতে চেয়েছি আমরা সেদিকে একটু হাত বাড়াই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো আজকের ক্লাসে আমরা নতুন যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর হরকত। সেটা কি বিষয়? হরকত। তো হরকতটা কি? আমি একটু হেডলাইন একটু লিখে নিই। হরকত, কাত বা কত একই, হরকত। ঠিক আছে? হুম। হরকত কাকে বলে? খেয়াল করবেন, কোনো অক্ষরের উপরে এরকম আড়াআড়ি দাগ সেটার নাম জবর। এই যে অনেকেই 2 জন কিন্তু অলরেডি চলে গেছে, তারা কিন্তু এই বিষয়টা কোনোভাবে বুঝতে পারবে না। আমি আবারও বলতেছি, তো দেখেন কোনো অক্ষরের উপরে আড়াআড়ি দাগ হলে সেটার নাম কি? জবর। কোনো অক্ষরের উপরে আড়াআড়ি দাগ হলে সেটার নাম জবর। ওকে, এটার নাম কি? জবর। ওকে, অনেকেই কিন্তু আপনারা এটা পারেন বলতেছেন মনে মনে, কিন্তু না, আমি যেটা শিখাতে যাচ্ছি সেটা আপনি এটা পারেন না। পারলেও আংশিক পারেন, সম্পূর্ণ না। কোনো অক্ষরের নিচেই যদি এরকম আড়াআড়ি দাগ থাকে তাহলে সেটার নাম জের। সেটার নাম কি বলেছি? জের। এবার দেখেন, কোনো অক্ষরের উপরে এরকম যদি চিহ্ন থাকে তো সেটার নাম পেশ। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এবার দেখেন, এই যে জবর, জবরের উচ্চারণটা আকার হবে। কি বলেছি? জবরের উচ্চারণটা আকার হবে, তবে 9টা অক্ষরে আকার হবে না। 9টা অক্ষরে আকার হবে না। ক্লিয়ার? এবার জেরের উচ্চারণটা কি? রস্যিকার। ঠিক আছে? আর ওই যে 9টা অক্ষর ওইটাই সাধারণত দীর্ঘিকার উচ্চারণ আসে। ওকে, এবার পেশের উচ্চারণ হলো রস্যুকার। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। জবরের উচ্চারণটা কেমন হবে? আকার হবে। জেরের উচ্চারণ কেমন হবে? রস্যিকার হবে। পেশের উচ্চারণ কেমন হবে? রস্যুকার হবে। আমরা ক্লিয়ার? আমি আবারও বলতেছি, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে।
এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে, তাড়াতাড়ি। ওকে, তারপরে জবরের উচ্চারণটা আকার হবে, 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা কয়েকটা অক্ষর একটু দেখাই, সবাই খেয়াল করবেন। বা জবর বা, তারপরে দেখি তা জের তি, ঠিক আছে, সা পেশ সু, সা পেশ সু, ঠিক আছে। এবার আকার গ্রহণ করে না এমন যদি আমরা একটু লিখি, কফ জবর ক, কফ জবর কা নয়, ক, ক, কফ জবর ক, ঠিক আছে। সবাই এখন একসাথে আমরা বানান করব, কফ জবর ক। তো বানান কিভাবে করতে হয় এটা আমি একটু দেখিয়ে দিই ইনশাআল্লাহ। দেখেন সবাই, এই যে প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, তারপরে এইটার নাম কি, জবর, তো এটা বলবো। নিচে থাকলে কি হবে, জের, উপরে থাকলে কি হবে, এরকম এই যে এটার মতো, এটার নাম পেশ। তাহলে তাহলে আমরা বানান করব কফ জবর ক, কফ জবর ক। ক্লিয়ার? বা জবর বা, বা জবর বা, তা জের তি, তি, সা পেশ সু, সু। সবাই একসাথে এটা একটু বানান করেন তো, সবাই জোরে জোরে বানান করেন। কাফ জবর জবর বা জবর বা সবাই লেখাও ক্লাস জবর ক, জবর ক বা জবর বা, জের জবর বা জবর বা, তা জের সি, জবর কা, বা জের ই, পেশ সু, বা ইসু, জবর পেশ কদবা, এক জবর জে কে কদবা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হলো আরবি 29টা হরফ তো কি আপনারা ভিডিও করবেন, ভিডিও করে পাঠাবেন, এবং তার সাথে বাসায় একটু এটা একটু প্র্যাকটিস করবেন। আরবি 29টি হরফের জবর জের পেশ দিয়ে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং দেখবেন আমাদের ওই যে কিউআর কোড আছে ওইটা স্ক্যান করবেন। আপনার এই টাচ ফোনে একটা কি করবেন, কিউআর কোড অ্যাপস ইনস্টল করে নেবেন আপনার বাসায় যারা বোঝে, তো আপনি তাদের থেকে আপনি এটা ইনস্টল করে ওই কিউআর কোডে এরকম ধরবেন, ধরলে আপনি সরাসরি আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু কষ্ট করেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। তো আমি অপেক্ষায় থাকলাম। আগামীকাল আপনাদের সর্বোচ্চ টাইম হলো সকাল 10টা, এর ভিতরে আপনাদের ভিডিওটা পাঠাতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই সবাই পাঠাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর কোনো উস্তাদরা পড়া নিবেন না, কারণ অলরেডি প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।